নিঃসঙ্গতা, ভুলে যাওয়া একজন মানুষের পুরো জগৎ যখন ছোট হয়ে আসে মাত্র এক ব্যক্তির মাঝে। এটাই হয়েছিল আফরোজি ইউনুস ম্যামের জীবনে। একজন প্রতিভাবান শিক্ষিত নারী, যিনি সারা জীবন জ্ঞান চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, ধীরে ধীরে ভুলতে শুরু করলেন তার চারপাশের পৃথিবীটাকে। কিন্তু তিনি ভুলে যাননি একজনকে, মুহাম্মদ ইউনুসকে। তাদের ভালোবাসা ছিল বোঝাপড়ার, সম্মানের, যত্নের ভালোবাসা। মুহাম্মদ ইউনুস যখন গবেষণার কাজে ম্যানচেস্টারে ছিলেন, তখনই পরিচয় হয়েছিল আফরোজি ম্যামের সাথে। সেই পরিচয় একসময় গড়ে তোলে গভীর বন্ধন। দুজনের জীবন একসাথে কাটতে শুরু করলো। সুখ দুঃখ, হাসি কান্না, একে অপরের পাশে থাকার অঙ্গীকারে তারা এগিয়ে গেলেন। কিন্তু জীবন সব সময় সহজ পথ দেখায় না। যখন আফরোজি ম্যামের ডিমেনশিয়া ধরা পড়ে, তখন থেকেই বদলে যেতে থাকে তার পৃথিবী। এক সময় যিনি ছিলেন জ্ঞানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র, তিনি ভুলতে শুরু করলেন নাম, সংখ্যা, পরিচিত মুখ। এক সময় ভুলে গেলেন তার আশেপাশের সব কিছুই। কিন্তু একমাত্র মুহাম্মদ ইউনুসকে ভুলে যাননি। ভালোবাসা মানে শুধু সুখের সময় থাকা নয়, ভালোবাসা মানে প্রতিজ্ঞার মতো একে অপরকে আগলে রাখা। তিনি কাউকে চিনতেন না, কিন্তু স্বামীকে চিনতেন। তার ভরসা ছিল একজনের উপর, যে হাতটা ধরে নিরাপদ মনে হয়, যে কণ্ঠটা শুনলে মনে হয় সব ঠিক আছে, যে মানুষটা পাশে থাকলে মনে হয় পৃথিবীটা এখনো সুন্দর। একজন মানুষ যখন দিন দিন শিশুর মতো হয়ে যায়, তখন তাকে আগলে রাখার দায়িত্ব তার কাছের মানুষের। মুহাম্মদ ইউনুস সেই দায়িত্ব থেকে এক মুহূর্তও পিছু হাঁটেননি। তার স্ত্রীর যত্ন, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছুর দেখভাল করতেন নিজে। কারণ তিনি জানতেন তার স্ত্রী এখন পুরোপুরি তার উপর নির্ভরশীল। এটাই তো ভালোবাসা। জীবনের শেষে হয়তো এটাই থাকে, একজন আরেকজনের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। যখন স্মৃতিগুলো মুছে যেতে থাকে, তখন ভালোবাসাই থেকে যায়। তাদের গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু হাসি আনন্দ নয়, ভালোবাসা মানে শেষ দিন পর্যন্ত একে অপরের জন্য বেঁচে থাকা। যদি আমাদের এই গল্প ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসতে ভুলবেন না।